ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছাতে আটকে দেন পরীক্ষার্থীরা। ট্রেনের সামনে দাঁড়িয়ে চলে স্লোগান। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রোববার 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে পরীক্ষার্থীরা। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে দীর্ঘ ৩ ঘণ্টা পর তিস্তা ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, পরীক্ষার নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা কখনো চাই না যে জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক, মানুষ সমস্যায় থাকুক, কিন্তু এখানে আমাদের যে সমস্যাটা বিগত 1 মাস যাবত আমরা আন্দোলন করতেছি এবং আমাদের 4 থেকে 5 জন ভাই অনশনরত অবস্থায় আছে। আমরা একটা ন্যূনতম সময় চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে যেই দিন রুটিন দেবে তার পরবর্তী 2 মাস সময় রেখে আমাদেরকে রুটিন দিতে হবে। এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন তারা। কোনো কিছু হইলেই ট্রেন আটকায় আমাদের ভোগান্তির মধ্যে, সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে ফেলানো হয়। এটা শুধু এখন আমাদের হয়রানি ছাড়া আর কোনো কিছু না। এদিকে সমঝোতার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডাও হয়। জন দুর্ভোগ সৃষ্টি হয়, এই ধরনের কোনো প্রোগ্রাম যারা না করে, আমরা চাচ্ছি যে তারা ইমিডিয়েট এই রাস্তা খুলে দেখ, ট্রেন চলে যাক, তারা অন্যভাবে তাদের দাবি আদায়ের চেষ্টা করুক। একই দাবিতে দুপুরে ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। রেলপথে অবস্থান নিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। বিসিএস এর লিখিত পরীক্ষার যে 1200 মার্কের যে সিলেবাস, সেটা 40 দিনের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব না। একটা যৌক্তিক সময় চাই, আমরা 6 মাস চাই না, 1.5 বছরও চাই না। তাদের কাছে যেটা উপযুক্ত মনে হবে সেটা আমাদেরকে সেই সময়টা যেন তারা দেয়। রেলপথ অবরোধের কারণে রাজশাহী স্টেশনে আটকা পড়ে 3টি ট্রেন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে। তানজিল হাসনাত, সময় সংবাদ।